একটা সময় মনে হচ্ছিল সহজেই কলকাতা এই ম্যাচটা জিতে যাবে, কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেও লখনৌ সুপার জায়ান্টের কাছে 4 রানে ম্যাচ হারতে হয় কলকাতাকে। এটা নিয়ে এবারের আইপিএলে ঘরের মাঠে কলকাতার দ্বিতীয় হার। লখনৌ প্রথমে ব্যাট করে 3 উইকেট হারিয়ে 238 রান করে। রান তাড়া করতে নেমে কলকাতা 7 উইকেট হারিয়ে 234 রান করে 4 রানে ম্যাচ হারে। রান তাড়া করার সময় অজিঙ্ক্য রাহানে এবং সুনীল নারিনের জুটি পাওয়ার প্লেতেই 91 রান তুলে নেয়। সুনীল নারিন 13 বলে 30 রান করে আউট হয়। তারপর অজিঙ্ক্য রাহানে ও ভেঙ্কটেশ আয়ারের জুটি দলটাকে জেতার জায়গায় নিয়ে যায়। 12.5 ওভারে কলকাতার স্কোর গিয়ে দাঁড়ায় 162 রান। শেষের 7 ওভারে কলকাতার ম্যাচ জেতার জন্য দরকার ছিল 76 রানের, হাতে ছিল 8টি উইকেট। কিন্তু অজিঙ্ক্য রাহানে 35 বলে 61 রান করে আউট হওয়ার পরই চাপে পড়ে যায় কলকাতার ইনিংস। মিডিল অর্ডারের ব্যর্থতা পরিষ্কার চোখে পড়ে। রমনদীপ সিং 1 রান, অঙ্কুশ রঘুবংশী 5 রান, রাসেল 7 রান করে পর আউট হয়। চাপে পড়ে যায় কলকাতা। শেষের দিকে মরিয়া চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেনি রিঙ্কু সিং 15 বলে 38 রান করে অপরাজিত থাকে। কলকাতার ম্যাচটি হারার দ্বিতীয় কারণ হিসাবে মনে করা হচ্ছে রিঙ্কু সিংকে 8 নম্বরের পরিবর্তে 5 নম্বরে ব্যাটিং করালে হয়তো রিঙ্কু সিং ম্যাচটা জিতিয়ে দিতে পারত। বন্ধুরা, আপনাদের মত কি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনারা চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কলকাতার হাত থেকে ম্যাচটি ছিনিয়ে নিতে লখনৌ সুপার জায়ান্ট বিশেষ করে 16 এবং 17 ও 18তম ওভারে দারুণ বল করেছে। 16তম ওভারে আকাশদীপ সিং 12 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। 17তম ওভারে শার্দুল ঠাকুর 9 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। 18তম ওভারে বিঘ্নেশ রাঠি উইকেট না পেলেও মাত্র 7 রান দিয়েছে। এই 3 ওভারে কলকাতা নাইট রাইডার্স একদিকে রান তুলতে পারেনি, অপরদিকে উইকেট হারিয়েছে। এখানেই চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে 36 বলে 87 রানের তুফানি ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে নিকোলাস পুরান।